টানা দরপতনের বৃত্ত থেকে বেরিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির মূল্যসূচক কিছুটা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসিতে দরপতন হয়, পরের কার্যদিবস সোমবার কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলে, কিন্তু পরের দুই কার্যদিবস মঙ্গলবার ও বুধবার আবার দরপতন হয়। ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহে প্রধান সূচক কমেছে ৫.১৯ পয়েন্ট। পাশাপাশি এ সময়ে বাজার মূলধন কমেছে ১৬,৬০,০০,০০০ টাকা। সপ্তাহ জুড়ে দাম বেড়েছে ১৪০টি প্রতিষ্ঠানের, কমেছে ২০৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ২১টির মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে ১৩টি খাতের, ঘুরে দাঁড়িয়েছে প্রযুক্তি খাতের শেয়ার। ৫% কিছুটা বেড়ে এ খাতের ১১টি কোম্পানির শেয়ারের গড় লেনদেন ঠেকেছে ১৭,৯৯,০০,০০০ টাকায়। আর লেনদেন বেড়েছে পেপার, পর্যটন খাতের, কমেছে বিমা, ব্যাংক, সিমেন্ট খাত সহ ৮টি খাতের। দাম বৃদ্ধিতে শীর্ষ ৫ প্রতিষ্ঠানের প্রথম অবস্থানে আছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রি এবং সুরিত ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর আছে রিলায়েন্স ওয়ান ও সাউথ বাংলা এগ্রিকালচার্স ও কমার্স ব্যাংক। দরপতনের শীর্ষে রয়েছে এপিএলসি বন্ড, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড ও দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।